নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৯৭তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্তে জলদাভাস, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এর আগের দিন গীতা তত্ত্বসারে আমরা বিশ্বরূপ দর্শন যোগ পড়ছিলাম। অর্জুন সেই দিব্য চক্ষুতে সবকিছু দেখার পর লাইনটা শেষ করেছে এইভাবে যে আজ আমি ভ্রান্তি মুক্ত। এটা আমাদের সবারই কথা এবং সবারই কাঙ্ক্ষিত জিনিস। আমাদের যা ভ্রান্ত ধারণা নিয়ে আছি সেটা যেন তাড়াতাড়ি মুক্ত হই আমরা। তাহলে কি হবে? তাহলে আমাদের আধ্যাত্মিক পথটা প্রসারিত হবে, আমরা ঈশ্বরের দিকে আরো বেশি এগিয়ে যেতে পারবো। পিতা যেমন পুত্রের অপরাধ মার্জনা করেন, বন্ধু যেরূপ বন্ধুর অপরাধ ক্ষমা করেন, সেইরূপ ভগবান যেন অর্জুনকে মার্জনা করেন। অর্জুন শ্রী ভগবানের ভীষণ মূর্তির স্থলে তাহার মধুর শঙ্খ চক্র গদা পদ্মধারী মূর্তি দেখিতে ইচ্ছা করিলেন। তখন ভগবান নারায়ণ মধুর মূর্তিতে অর্জুনের সম্মুখে আবির্ভূত হইলেন। অর্জুনের সকল সংশয়, সকল দুশ্চিন্তা দূর হইয়া গেল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, যাহারা তাকে ভালোবাসিয়া মনে প্রাণে আত্মসমর্পণ করে, তিনি তাহাদিগকে সেই মধুর রূপে দেখা দিয়া থাকেন। দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, ভক্তিযোগ ও জ্ঞান যোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, তাহা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, জ্ঞান পথে যাহারা জিতেন্দ্রিয় হইয়া এক অদ্বিতীয় ব্রহ্মের সাধনা করেন, তাহারা পথের শেষে সেই একমাত্র ভগবানের মধ্যেই মহানন্দে মিলিত হন। কিন্তু এই জ্ঞানপথ অত্যন্ত কঠোর, তাই সাধারণের নিকট জ্ঞানের পথ অতি দুর্বোধ্য। ভক্তি পথ অপেক্ষাকৃত সরল, কারণ অনাসক্ত হইয়া সকল কর্মই ভগবানের কর্ম এই মনে করা ভক্তি পথের একমাত্র চরম সাধনা। অভ্যাস করিলেই মন সেইভাবেই প্রস্তুত হইয়া থাকে। যদি অভ্যাস করিতেও সুবিধা না থাকে, তাহা হইলে সকল কর্মফলের আশা পরিত্যাগ করিয়া ভগবানের শরণাপন্ন হইয়া থাকাই ভালো। যিনি কাহারও ভীতি বা দুঃখের কারণ হন না, সমস্নেহ যাহার সর্বপ্রাণীতে, যিনি অহিংসক ও অনলস, সুখ বা সৌভাগ্য বিতরাগ সকল সময়ই যিনি সন্তুষ্ট, তিনি ভগবানের অতি প্রিয়। তাহার সকল ভার শ্রী ভগবান বহন করিয়া থাকেন। ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এবং চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণের এই সকল অমৃতময় বাক্য শ্রবণ করিয়া অর্জুনের মন আনন্দ রসে প্লাবিত হইল। তখন তাহার ঐকান্তিক ইচ্ছা হইল যে ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাৎ তিনি জীবন মরণের গূঢ় রহস্য জানিয়া লইবেন। প্রকৃতি ও পুরুষকে, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে, জ্ঞান ও জ্ঞেয় কাহাকে বলে, এই সকল বিষয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, প্রকৃতি ও পুরুষ তাহার শক্তিরই অন্য রূপে এই প্রকৃতি। তিনি প্রকৃতিতে ত্রিগুণময়ী করিয়াছেন, সত্য রজ এবং তম এই তিনটি গুণ।
যে মাত্রেই প্রকৃতি রূপা মহামায়ার মায়ায় আবদ্ধ। উক্ত তিন গুণ রজ্জুর মতন। মহামায়া সর্বজীবকে এই মায়ারূপ রজ্জু দ্বারা আবদ্ধ করিয়া রাখিয়াছেন। সত্যগুণ শান্ত ভাবাপন্ন, নির্মলতা, জ্ঞান ও আনন্দ। অনুরূপ তৃষ্ণা, বাসনা, সুখ, লালসা রজগুণের লক্ষণ। আলস্য, নিদ্রা, অজ্ঞানতা, ভ্রান্তি তমগুণের লক্ষণ। সত্যগুণ মানুষকে আনন্দময় জগতে চালিত করিয়া থাকে, রজগুণ মানুষকে কর্মময় পথে চালিত করিয়া থাকে, তমগুণ মানুষের সমস্ত শক্তি আর সদিচ্ছাকে অন্ধকারাচ্ছন্ন করে। এই দেহের নামই ক্ষেত্র। ক্ষেত্রে যেমন শস্য উৎপন্ন হয়, সেইরূপ এই দেহক্ষেত্রেই মানুষের ইন্দ্রিয়, মন, প্রাণ, নানা রূপ সুখ দুঃখ রূপ শস্য উৎপন্ন হইয়া থাকে। যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয়, মন আর প্রাণের সকল কাজ প্রত্যক্ষ দেখিতে পান, তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে। এবং শ্রী ভগবান প্রতিটি ক্ষেত্রজ্ঞের মধ্যে পরম ক্ষেত্রজ্ঞ হইয়া বিরাজিত থাকেন। যে আলোকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ব্যাপার দৃষ্ট হয়, তাহাকে জ্ঞান বলে। আর যিনি সকলের মধ্যে পরিব্যাপ্ত থাকিয়াও অদৃশ্য, সকল কালকে ব্যপ্ত করিয়া রহিয়াছে, তিনি একেবারে সন্নিকটে থাকিয়াও বহু দূরে, তিনিই কেবল জ্ঞেয়। পূর্বে যে সত্য, রজ, তম এই তিনটি গুণের বিষয় বর্ণিত হইয়াছে, এই গুণত্রয়ের ঊর্ধ্বে ওঠাই মানুষের সাধনা। সত্যগুণ যদিও উত্তম, উহা মহামায়ার প্রকৃতিরই এক বন্ধন রজ্জু। সেই জন্য সকল মুক্তিকামী ব্যক্তিকেই এই বন্ধন রজ্জু ছিন্ন করিতে হইবে। গুণাতীত শ্রী ভগবানকে সম্যক ভাবে জানা ও বোঝাই হলো পরম জ্ঞান। শ্রী ভগবানের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথার ৯৮তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.